এখানে আমি এআই কে লিখে দেবো আমার ইউটিউব চ্যানেলের নাম MKB20। আমাকে একটি লোগো তৈরি করে দাও যেখানে গ্যাজেটের মিশ্রণ এবং ইলেকট্রনিক্স ও অনলাইনের কার্যক্রম থাকবে। তো সেন্ড করে দেবো। সেন্ড করার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার সাথে সাথে দেখুন আমাকে একটা কত সুন্দর লোগো করে দিয়েছে। এভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক ইউটিউব চ্যানেলের যে কোনো লোগো এআই কে লিখে দিবেন কোন কোয়ালিটির চাচ্ছেন, সরাসরি এআই কিন্তু আপনার মনের মতো সেইভাবে লোগো তৈরি করে দিবে। তো কিভাবে আপনারা এই লোগোগুলো তৈরি করবেন এআই কে দিয়ে এক ক্লিকে, সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এটা তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো সেক্ষেত্রে আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এখানে সার্চ অপশনে ক্লিক দিব। ক্লিক দিয়ে লিখবো চ্যাট জিপিটি। এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আমাদের দরকার হবে। তো অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে ওপেন করে নিব। ওপেন করার পর এখানে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক দেব। এখানে কিন্তু আমাদের একটা লেখার অপশন দিছে। তো আমাদের এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য উপরে যে সাইন আপ এটার উপরে ক্লিক দেব। এখানে দেখুন কন্টিনিউ গুগল এটার উপরে ক্লিক দেব। আমাদের ফোনে যত জিমেল আছে সকল জিমেল গুলো চলে আসবে। এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিব এবং কন্টিনিউ বাটনের উপরে ক্লিক দেব। সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের একটা ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউর উপর ক্লিক দেব। ব্যাস আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন কিন্তু আমরা লোগো তৈরি করতে পারবো। তো লোগো তৈরি করার জন্য প্রথমে দেখুন উপরে লেখা আছে ক্রিয়েট ইমেজ। তো এটার উপরে ক্লিক দেব। তারপর এখানে কিন্তু কিছু লেখা আসবে, এই লেখাগুলো কেটে ফেলতে হবে। তো এখানে আমার অন্য ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করবো। সেক্ষেত্রে আমি লিখবো আমার ইউটিউব চ্যানেলের নাম ডেইলিলাইফ20। আমাকে এমন একটি লোগো তৈরি করে দাও যেখানে 3D গ্রামীণ দৃশ্য থাকবে, লাল সবুজের রঙের মিশ্রণ থাকবে। তো সেন্ড করে দেবো। সেন্ড করার পরে কিন্তু এখানে ইমেজ জেনারেটর হচ্ছে, কোনো একটা টেকনিক্যাল সমস্যা আছে, ইমেজটা দেখাচ্ছে না। তো যাই হোক এখানে আমি লিখবো আরো তৈরি করে দাও। তো সেন্ড করে দেবো। সেন্ড করার পর এখানে কিন্তু ইমেজ জেনারেট হইতে আছে। দেখুন আমাকে 3D আকারে গ্রামীণ দৃশ্যের মধ্যে ডেইলিলাইফ20 লোগো তৈরি করে দিচ্ছে। তো এই লোগোটা আমার কাছে ভালো লাগে নাই। সেক্ষেত্রে এখানে লিখে দেবো যে ন্যাচারাল একটি লোগো তৈরি করে দাও, আমার 3D দরকার নাই। সেন্ড করে দেবো। সেন্ড করার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু ন্যাচারাল একটা লোগো তৈরি করে দিয়েছে। আর নিচে দেখুন লেখা আছে মূলত এখানে চ্যাটজিপিটি থেকে আমরা প্রতিদিন 3টা ছবি জেনারেট করতে পারবো, তার সব বেশি জেনারেট করতে পারবো না। আবার 24 ঘন্টা পর 3টা ছবি জেনারেট করতে পারবো। যদি আপনাদের বেশি লাগে তাহলে আপনারা 2টা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার এই লোগোটা পছন্দ হয়েছে, এই লোগোটা আমার কাছে ভালো লাগছে। সেক্ষেত্রে এই লোগোটার উপরে ক্লিক দেবো। নিচে যে সেভ আছে এটার উপরে ক্লিক দেবো। সেভ করার সাথে সাথে এটা কিন্তু সাথে সাথে গ্যালারিতে চলে যাবে। কিন্তু এই লোগোটার পাশে কিন্তু পিএনজি আকারে নেই, পাশে একটা কালার আছে। তো আমি কালারটাকে রিমুভ করে দেবো, তাহলে এই লোগোটা আরো সুন্দর লাগবে। তো পাশের কালারটা রিমুভ করে পিএনজি আকার তৈরি করার জন্য সরাসরি আমি গুগলে চলে যাব। গুগল থেকে সার্চ দিব অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো সার্চ দেওয়ার পর এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এটার উপরে ক্লিক দেবো। একটু নিচে চলে যাব, দেখুন লেখা আছে কন্টিনিউ, এটার উপরে ক্লিক দেবো। এখানে যে গ্যালারির মতো অপশন আছে এটা এখানে ক্লিক দেবো। গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আমরা লোগোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথে লোগোটা কিন্তু এখানে চলে আসবে এবং একটু লোড নিবে। লোড নেওয়ার সাথে সাথে পাশের যে কালারটা ছিল সেই কালারটা দেখুন রিমুভ হয়ে গেছে। নিচে ডাউনলোড আছে এটার উপরে ক্লিক দেবো এবং সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ওপেন করে নিব। এখন কিন্তু আমি যদি গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে গেলে দেখা যাবে আমার যে এই লোগোটা এটা কিন্তু পাশের কালারটা রিমুভ হয়ে গেছে। এখন এই লোগোটা আমি যেখানে ব্যবহার করব সেইখানেই কিন্তু ফিট হয়ে যাবে। যদি আমরা ভিডিওতে ব্যবহার করতে চাই সেখানেও ফিট হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের জন্যই আপনারা লোগো তৈরি করতে পারেন। শুধুমাত্র এক ক্লিকে এআই কে বলে দেবেন এবং লোগো তৈরি করে দিবে। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারেন।